হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আজকে ক্লাস 12 বেঙ্গল মিডিয়াম মানে WBCHSC বোর্ডের জন্য পদার্থের চৌম্বক ধর্ম পড়ব। মানে তড়িৎ চুম্বকত্বটা আমরা পড়ে ফেলেছি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে এইখানে বেশ কিছু জিনিস আছে, ইজি জিনিস আছে, সেগুলো আমাকে পড়তে হবে। তড়িতের সঙ্গেই অনেকটা মানে কন্ট্যাক্ট, একদম পুরো সেম টু সেম। তো সেম 3-র জন্য পার্ট 1 প্রথম পার্ট। তো আজকে আমরা দণ্ড চুম্বক নিয়েই বেসিক্যালি কথা বলবো। চৌম্বক মেরু শক্তি, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামকের জন্য একটা দ্বিমেরুর জন্য অক্ষস্থিত বিষুব অবস্থান বা যে কোনো অবস্থানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক, সেগুলো দেখে স্থিতিশক্তি বা কার্য, আচ্ছা তারপর টর্ক, এইখান পর্যন্ত কমপ্লিট করে দেবো। নেক্সট দিন পড়বো হচ্ছে ওর পরের পার্টটা। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস। হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি আজকের ক্লাস। যেগুলো ছিল, এখন তোকে পড়তে হবে চৌম্বক ধর্ম কি, পদার্থের চৌম্বক ধর্ম। বেসিক্যালি আমরা এখানে দণ্ড চুম্বক নিয়ে কথা বলবো, মানে বার ম্যাগনেট প্লাস কারেন্ট ক্যারিং ওয়্যারও কি ম্যাগনেট, তাকে নিয়েও কথা বলবো। এবার তুই তড়িতে পড়েছিলিস তড়িৎ দ্বিমেরু, হ্যাঁ তড়িৎ আধান। এইখানে পড়বো চৌম্বক দ্বিমেরু ভ্রামক। পুরো সেম টু সেম কনসেপ্ট, পুরো সেম টু সেম। বেশ কিছু প্রমাণ আমরা করব না, কারণ তড়িতে আমি দেখে ফেলেছি সেম টু সেম হবে, আমরা শুধু ফর্মুলা ইউজ করব। এখন স্যার চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মধ্যে আমরা যে চৌম্বক এঁকেছিলাম, দেখ এখানে একটা বার ম্যাগনেট এঁকেছি, কি বার ম্যাগনেট লিখেছি, হেডিং কি মেরেছি, চৌম্বক দ্বিমেরু ও দ্বিমেরু ভ্রামক। চুম্বক তো একটা বার ম্যাগনেট মানেই কি, তার তো দ্বিমেরু হবেই, একটা দুটো ধরনের পোল, একটা সাউথ পোল একটা নর্থ পোল, তার মানে দ্বিমেরু হবেই। এবং তাদের মধ্যে একটা দৈর্ঘ্য থাকে। বাচ্চাবেলায় মনে হচ্ছে ক্লাস 7 বা 8-এ পড়েছি সেরকম, যে এই যে নর্থ চুম্বকটার যেটা জ্যামিতিক দৈর্ঘ্য, চুম্বকের এটা কি জ্যামিতিক দৈর্ঘ্য, চুম্বকের পুরো চুম্বকটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। পোল যেখানে তৈরি হয় সেখানে পোল স্ট্রেংথ থাকে, মেরু শক্তি থাকে। এই মেরু থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলি, চৌম্বক দৈর্ঘ্য। এটাকেই 12 বলি, মেরু থেকে মেরু পর্যন্ত। দেখা গেছে চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যর 85%, কি 85%। মানে হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য, সেটা কত, জ্যামিতিক দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.85 একক যাতে থাকবে। সেমিতে থাকে, বেসিক্যালি সেমিতেই থাকে। আচ্ছা স্যার, আমি বলছি যে এই মেরুগুলোর একটা করে মেরু শক্তি থাকে, কি থাকে, মেরু শক্তি। মানে দেখ, চুম্বকের বিচ্ছিন্ন মেরু তৈরি করা খুব মুশকিল, কারণ চুম্বককে কাটলেই কি হয়ে যাবে, আবার চুম্বক হয়ে যাবে। সো অলওয়েজ ম্যাগনেটিক মনোপোল হয় না, হাইপোথেটিক্যাল কেস। ইলেকট্রিক মনোপোল হয়, কেন, একটা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক, তাও সেইটা কি ছিল, বিচ্ছিন্ন আধানের জন্য হতো। এখানেও বিচ্ছিন্ন মেরুর জন্য হবে। তো স্যার একটা বিচ্ছিন্ন মেরুর মেরু শক্তি হয়, সেই মেরু শক্তিকে আমরা লিখি QM বা ছোট m। বিভিন্ন বইতে বিভিন্ন ডিনোটেশন থাকে। QM যেমন ইউজ করে ছায়া প্রকাশনীর বই, আর সাঁতরা পাবলিকেশন ইউজ করে স্মল। তো আই উইল রাইট QMটা দিয়েই আমরা লিখব, কারণ চার্জ রিলেটেড একটু বুঝতেও সুবিধে হবে আমার। এখন এটা মেরু শক্তি। একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে এই নর্থ পোলের আর সাউথ পোলের, মানে উত্তর আর দক্ষিণ মেরুর চৌম্বক মেরু শক্তি সেম হয়। কি হয়, চৌম্বক মেরু শক্তি সেম। এবার স্যার ওইখানে তো যারা আধান ছিল, পজিটিভ আধান নেগেটিভ আধান, এইখানে নর্থ পোলের মেরু শক্তিটা, মানে উত্তর মেরুটা পজিটিভ চার্জের মতন বিহেভ করে। পজিটিভ চার্জ যা করতো, এরও তাই হয়। ওর চার্জ হতো, এর মেরু শক্তি হয়েছে।
বিচ্ছিন্নের ক্ষেত্রে বলছি। আর সাউথ মেরুর মানে সাউথ পোলটা নেগেটিভ চার্জের মতন বিহেভ করে, এখানে নেগেটিভ চার্জ যা যা করতো এখানে তাই হয়। তো এরকম একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে দ্বিমেরু কত হয়, এটাই তো দ্বিমেরু। ইটস আ পার্টিকুলার ভেরি স্মল ডিস্টেন্স। আমরা কি পড়েছিলাম তড়িৎ দ্বিমেরুতে, কি পড়েছিলাম? দুটো সমান ও বিপরীত জাতীয় আধানকে পরস্পরের থেকে সামান্য দূরত্বে রাখলে যে সিস্টেম তৈরি হয় বা সংস্থা তৈরি হয় তাকে কি বলা হতো? তড়িৎ দ্বিমেরু। সেম জিনিস, একটা দণ্ড চুম্বককে রাখা মানে দুটো দ্বিমেরু হয়ে গেল, একটা দ্বিমেরু হয়ে গেল নি, এর মেরু শক্তি এর মেরু শক্তি এবং দণ্ড চুম্বকের মেরু শক্তি সেম হয়। আচ্ছা, তাহলে এটাই তড়িৎ দ্বিমেরু। তাহলে এই চৌম্বক দ্বিমেরু। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক কি স্যার? চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, একে আমরা পিএম দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? পিএম। ওখানে পিই দিয়ে লিখছিলাম, পিই দিয়ে, তড়িতে পিই দিয়ে লিখছিলাম। দিস ইজ ম্যাগনেট, দ্যাট ইজ ওয়াই পি। স্যার ভেক্টর রাশি? ইয়েস স্যার। ভ্যালু কত হতো এখানে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত হতো? আধান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে মধ্যবর্তী দূরত্ব কত? 12। আধান মানে এখানে মেরু শক্তি ইন্টু 12। দিস ইজ দ্য ভ্যালু অফ চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এটা মান। দিক তাহলে কোন দিকে হবে? চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হবে, ওখানে কি হতো? তড়িতে ঋণাত্মক থেকে ধনাত্মক। এখানে কি হবে? সাউথ পোল থেকে সর্বদা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে এস থেকে এন এর দিকে। তার মানে দ্বিমেরু ভ্রামকের দণ্ড চুম্বকের দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন কোন দিকে? দিস ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টাম অর মোমেন্টা। দিস ইজ পিএম। বুঝেছ না বুঝুন? দণ্ড চুম্বকের জন্য এখন ভাব দুটো কেস হতে পারে, এখানে দুটো কেস হতে পারে। মানে এইগুলো হচ্ছে হাই ফ্লাইয়ের জন্য, একটু হাইফাই চিন্তা ভাবনা। ভাব আমি এই ম্যাগনেটটাকে যদি মাঝখান থেকে দৈর্ঘ্য বরাবর কেটে দিই, এটাকে দৈর্ঘ্য বরাবর কেটে দিই, তখন এ আবার তো দ্বিমেরু গঠন করে ফেলবে। দণ্ড চুম্বক, স্পেশালি ফর দণ্ড চুম্বক, ওকে কাটলেই আবার কি হয়ে যাবে? এন এস, আর এদিকে এন এস, তখন দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে? এল। তার মানে এখন যদি এম হয়, এই দ্বিমেরু ভ্রামক যদি পিএম হয়, দৈর্ঘ্য বরাবর কাটলে কত হয়ে যাবে? PM/2। আবার আমি এরম ভাবেও কাটতে পারি, এরকম ভাবে, তখন মেরু শক্তিটা হাফ হয়ে যাবে। কিউএম যদি এর টোটালটার মেরু শক্তি হয়, তাহলে এরকম হাফ করে দিলে মেরু শক্তি কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তখনও দ্বিমেরু ভ্রামক কত হবে? PM/2। তার মানে একটা দণ্ড চুম্বককে দৈর্ঘ্য বরাবর সমান ভাগে কাটি বা প্রস্থ বরাবর সমান ভাবে কাটি, তার দ্বিমেরু ভ্রামক কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? শর্ট কোশ্চেন দিতেই পারে। বুঝেছিস? নেক্সট। তাহলে স্যার আপনি বলছেন যে মেরু শক্তি এইসব যে যা জিনিস সব সেম টু সেম, তাহলে স্যার দুটি চুম্বক মেরুর মধ্যে পারস্পরিক বল কত হবে? আমি এখানে দণ্ড চুম্বকের জন্য নিয়েছি। যদি বিচ্ছিন্ন মেরু হয় তখন একটু আলাদা হবে, একজনের যদি কিউএম হয় আর একজনের কিউএম ড্যাশ হবে। বিচ্ছিন্নের জন্য আমি দণ্ড চুম্বকের জন্য নিয়েছি। এটাকেই আমরা বলি চৌম্বক মেরু সংক্রান্ত কুলম্বের সূত্র। চৌম্বক মেরু সংক্রান্ত কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র কি ছিল স্যার? সেখানে F is proportional to Q1 into Q2। তার মানে এখানে কি হবে? QM এর স্কয়ার, কারণ QM into QM স্যার দণ্ড চুম্বক বলে তাই। যদি দুটো বিচ্ছিন্ন মেরু হতো তাহলে এর QM হতো QM ড্যাশ, তখন QM into QM ড্যাশ। এবং সেই কুলম্বের সূত্র চলছে, দেখ F is proportional to 1/r স্কয়ার। ও আচ্ছা, তার মানে এদের মধ্যে যে বলটা ক্রিয়া করে সে কি করে? ফলোস ইনভার্স স্কয়ার ল। আচ্ছা স্যার বুঝতে পারলুম।
So this should be combined and F is 1 by ওইখানে কি হতো 4 পাই এপসাইলন নট, এখানে চুম্বক কি হবে মিউ নট বাই 4 পাই ইন এয়ার অর ভ্যাকিউম QM স্কয়ার বাই R স্কয়ার। এটা দণ্ড চুম্বকের জন্য, আর বিচ্ছিন্ন মেরু হলে QM ইন্টু QM ড্যাশ, আলাদা আলাদা যদি মেরু শক্তি হয়। আচ্ছা, তার মানে F is proportional to R স্কয়ার, মানে আমি গ্রাফ কি করতে পারবো, গ্রাফ করতে পারবো কিরকম, এসো এখানে এসো, এ নাও, এটা F আর এইটা R, এটা F আর এইটা R। স্যার এরকম ফর্ম, রেক্ট্যাঙ্গুলার হাইপোরাবোলা, সমপরাবৃত্তাকার গ্রাফ। স্যার সবই তো সেম টু সেম। ইয়েস স্যার, সব সেম টু সেম। বুঝেছিস না বুঝিনিস, অর্ঘ বুঝতে পারিস? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এইখানে লিখছি, হ্যাঁ, দুটি বিচ্ছিন্ন মেরুর জন্য, দুটি বিচ্ছিন্ন, না হলে তো তোরা আবার গাল দিবি, স্যার বলে নে, বিচ্ছিন্ন মেরুর জন্য, দুটি বিচ্ছিন্ন মেরুর জন্য তখন এই F হয়ে যায় F সমান মিউ নট বাই 4 পাই ইন্টু QM ড্যাশ, মানে দুটো আলাদা আলাদা মেরু শক্তি সম্পন্ন, বাই R স্কয়ার হয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আয় এই যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, স্যার এর এসআই একক কি? এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, বা অনেক জায়গায় এটাও লেখে জুল পার টেসলা, দুটো হয়। আর এর মাত্রা কত হয়? এর মাত্রীয় সংকেত বা মাত্রা হয়, এর মাত্রা হয় L স্কয়ার আই। এইখান থেকে দেখে বুঝতে পারছিস L স্কয়ার আই হবে, এই তো L স্কয়ার আই, সোজা জিনিস। আচ্ছা, এই যদি হয় তাহলে স্যার সেইখানে তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম, একটা বিচ্ছিন্ন আধানের জন্য তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম, এইখানে বিচ্ছিন্ন মেরুর জন্য কি হবে? চৌম্বক ক্ষেত্র। সেম কুলম্বের সূত্র। চলো দেখি একটি বিচ্ছিন্ন আধানের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে দেখি চলো। স্যার আমি এইখানে একটা বিচ্ছিন্ন মেরু নিয়েছি, কি নিয়েছি? বিচ্ছিন্ন মেরু, বিচ্ছিরি লিখে দিই কেন? বিচ্ছিন্ন মেরু যার মেরু শক্তি হচ্ছে QM, কত? QM। আর দূরত্ব দূরে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে, P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। আমি কিন্তু যা করছি এখন সব দণ্ড চুম্বক রিলেটেড, কারণ কারেন্ট ক্যারিং ওয়্যার দিয়ে নেক্সটে আসবো, এগুলো হয়ে যাওয়ার পরে। P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ওই একইভাবে EM লিখবো, কি লিখবো? ওইখানে ই লিখতুম, এখানে EM মানে ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র, ইজ ইকুয়াল টু, এখানে কি হতো 1 বাই 4 পাই এপসাইলন নট, এখানে হবে মিউ নট বাই 4 পাই, ওখানে কি হতো আধান বাই দূরত্বের স্কয়ার, এখানে কি মেরু শক্তি বাই দূরত্বের স্কয়ার। আচ্ছা স্যার, এটাও তার মানে ইনভার্স স্কয়ার ল হোল্ড করে? ইয়েস স্যার, দিস অলসো ফলোজ ইনভার্স স্কয়ার ল, ইনভার্স স্কয়ার ল। ওকে স্যার, তার মানে ফিল্ডের সঙ্গে ডিস্টেন্সের গ্রাফ কি রকম হবে? ফিল্ডের সঙ্গে ডিস্টেন্সের গ্রাফ হবে, এটা ফিল্ড আর এদিকটা ডিস্টেন্স, এদিকটা ফিল্ড, দিস ইজ EM and this is R, তখন এই রকম গ্রাফ হবে, EM is proportional to 1 by R স্কয়ার। আচ্ছা স্যার, সবই তো সেম। স্যার সেখানে বিচ্ছিন্ন আধানের জন্য ডাইরেকশন হতো, তো ডাইরেকশন আছে, এটা তো ভ্যালু লিখেছি আমি স্যার, দিস ইজ দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড। স্যার এস মেরু এর জন্য হবে চৌম্বক ক্ষেত্রের দিক হবে বিন্দু থেকে আধানের দিকে, বিন্দু থেকে চৌম্বক মেরুর দিকে, মানে নেগেটিভের জন্য যা হতো তাই, চৌম্বক মেরুর দিকে। আর নর্থ মেরুর জন্য
বিন্দু থেকে চৌম্বক মেরুর বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, মানে ভাব এটা তো মেরু, তার মানে এইখানে এটা কিউএম আছে, মানে যদি এটা নর্থ পোলের জন্য হয়, যদি নর্থ পোলের এটা যদি নর্থ পোল হয়, এটা যদি নর্থ পোল হয় তাহলে ই হবে এই দিকে, ই হবে এই দিকে যদি এটা নর্থ পোল হয়, আর যদি এটা সাউথ পোল হয় তাহলে এই দিকে। যদি এটা নর্থ পোল পার্টিকুলার একটা নর্থ পোলের জন্য হয় তাহলে বাইরের দিকে, আর সাউথ পোল হলে ভিতরের দিকে। আর সেই পজিটিভ নেগেটিভ চার্জের মতো হয়েছে। এটা কি যদি নর্থ পোল হয়, এটা E1 দিয়ে দে, আর লিখছি নি, হ্যাঁ এটা বোঝার জন্য খালি, যে নর্থ পোলের জন্য হলে বাইরের দিকে আর সাউথ পোল হলে ওই মেরুর দিকে। সেম জিনিস চলছে, সেম জিনিস চলছে। তাহলে তুই তড়িতের ক্ষেত্রে কি করেছিলিস, একটা তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, তাই করিনিস? তাহলে এখানে কি হবে, চৌম্বক ক্ষেত্র। লম্ব সমদ্বিখণ্ডক বরাবর করেছিলিস, যে কোনো বিন্দুতে করেছিলিস, এইখানেও তাই। এইখানের ফার্স্ট থিওরিটা আমি প্রমাণ করব, বাকিগুলো ফর্মুলা লিখবো, সেম টু সেম। তো অক্ষস্থিত অবস্থানে চৌম্বক দ্বিমেরু, কিরাম চৌম্বক, দণ্ড চুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্র বার করব। স্যার এটা একটা দণ্ড চুম্বক, এন পোল এস পোল, এদের চুম্বক মেরু শক্তি কত, কিউএম করে। স্যার এই পি বিন্দুতে আমাকে কি বার করতে হবে, চৌম্বক ক্ষেত্র। সেই মনে পড়ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের জন্য আমরা মাঝখান থেকে ডিসটেন্স দিতাম আর, হ্যাঁ স্যার আর। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক এখানে কত হবে, পিএম। পিএম কত হবে, লেখো লেখো, পিএম কত? স্যার পিএম এর ভ্যালু হবে কিউএম ইন্টু 12। ইয়েস স্যার। কোন দিকে, কোন দিকে, সাউথ পোল থেকে নর্থ পোল, তার মানে এইটা পিএম, এই যে এই যে সবুজ কালারেরটা অ্যারোটা, দিস ইজ পিএম, সাউথ পোল থেকে নর্থ পোল। এখন ভাব এর জন্য, এই সাউথ পোলের জন্য পি বিন্দুতে একটা ফিল্ড হবে, নর্থ পোলের জন্য একটা ফিল্ড হবে। আমি কি বলেছিলাম, নর্থ পোল মানে কি পজিটিভ চার্জের মতন, আর এস পোল মানে নেগেটিভ চার্জ। তাহলে এস পোলের জন্য, এস মেরুর জন্য পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা হবে সেটা কোন দিকে হবে, এই দিকে। E1 নাম দিয়েছি। তাহলে এই E1 কত হবে ফর্মুলা ওয়াইজ, স্যার মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই ইন্টু মেরু শক্তি বাই ডিস্টেন্সের স্কোয়ার। তুই আমাকে বল এই ডিস্টেন্সটা কত? স্যার এইটা আর, এইটা এল, তার মানে এটা কত, আর মাইনাস এল, আর মাইনাস এল এর হোল স্কোয়ার। কোন দিকে, এই দিকে। আমি আর ডাইরেকশন দিইনি। সেম ভাবে নর্থ পোলের জন্য এইখানে E2 হচ্ছে ওইদিকে, নর্থ পোল তো অ্যাওয়ে ফ্রম দ্য চুম্বক, চুম্বক থেকে বাইরের দিকে E2। সেই E2 কত হবে, সেই E2 হবে মিউ নট বাই 4 পাই। সেম জিনিস চলছে তড়িতের মতন, মেরু শক্তি কিউএম বাই ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কত, আর প্লাস এল, আর প্লাস এল এর হোল স্কোয়ার। হ্যাঁ স্যার ওইখানেও হতো। তাহলে পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র কত হবে, দুটো চৌম্বক ক্ষেত্র উল্টো দিকে। স্যার এরা ভেক্টর, ভেক্টর, এরা ভেক্টর। উল্টো দিকে হলে কি হয়, বেশি থেকে কমটা বিয়োগ। বেশি কোনটা, স্যার E1টা বেশি, কারণ এর নিচে কম, এর নিচে কম মানে E1 বেশি, তাহলে E1 মাইনাস E2। ডাইরেকশন কোন দিকে হবে, E1 এর দিকে। ওই জন্য ই মোট কত লিখেছি, এই দিকে। ওইখানেও ছিল ই মোট, অক্ষস্থিত অবস্থানের জন্য ই মোট আর চৌম্বক দ্বিমেরু ভ্রামক কি হতো, একই দিকে থাকতো। একই দিকে আছে স্যার, এইখানেও একই দিকে আছে, এইখানেও একই দিকে আছে, এই যে। আচ্ছা তাহলে এইটাকে যদি করি ক্যালকুলেশন, মিউ নট বাই 4 পাই কমন যাবে, কিউএমটা কমন যাবে, তোর পড়ে থাকবে 1 বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আসবে মিউ নট বাই 4 পাই ইন্টু, স্যার এইটা হয়ে যাবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। দাঁড়া এক মিনিট, দাঁড়া এখানটা মাখিয়ে দিয়েছি, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আর এইটা কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, 4ab। তার মানে এখানে চলে আসবে 4RL ইন্টু কিউএম। এটাকে একটু ভদ্রস্থ ভাবে সাজালে পিএম দিয়ে লিখতে পারবো, সেইটাকে লিখবো, সেইটাকে লিখবো, সেইটাকে লিখবো
ই মোট, ও বাবা, ই মোট, ই মোট, ই মোট কত হচ্ছে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই ইন্টু 2 pm ইন্টু আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এটাও স্যার ওইখানে ছিল ফর্মুলা, সেম ফর্মুলা ছিল, সেম ফর্মুলা ছিল। এখান থেকে আমরা একটা স্পেশাল চায়ের কেস করেছিল, যদি যদি আর মাছ মাছ গ্রেটার দ্যান এল হয় তবে তবে ই অ্যাক্সিস কি হবে, মানে ই অক্ষস্থিত বিন্দুতে, ই অক্ষস্থিত, বাবা অক্ষস্থিত বানান লিখেছি দেখ, অক্ষস্থিত বিন্দুতে তখন কত হবে মিউ নট বাই 4 পাই। স্যার আর অনেক বেশি হলে এল শূন্য, আর টু দা পাওয়ার 4 কেটে গিয়ে 2 pm বাই 2 pm বাই আর কিউব, এইটা পেয়েছিলাম। এবং সেখানেও এইগুলো সব কি কনস্ট্যান্ট। সো ই অক্ষস্থিত এই পার্টিকুলার কেসের জন্য ই অক্ষস্থিত ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব। সেই দ্বিমেরুর জন্য 1/r স্কোয়ার হতো না ফিল্ড, দ্বিমেরুর জন্য কি হতো 1/r কিউব। সেম গ্রাফ এইখানে হবে, সেম গ্রাফ এইখানে হবে। চলো গ্রাফ করো, গ্রাফ করো, নাও এইদিকে ই নিয়ে নিলাম, এইদিকে আর নিয়ে নিলাম, এইদিকে ইএম, এদিকে আর। ফর দ্বিমেরু ভ্রামক এটা এরকমই হবে, কিন্তু ই এম ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব। ইয়েস স্যার। নেক্সট এবার দেখবো বিষুব অবস্থান বা লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক বিন্দুতে চৌম্বক দ্বিমেরুর জন্য চৌম্বক ক্ষেত্র সেইখানে যা ছিল এখানেও তাই। লম্ব সমদ্বিখণ্ডক মানে এইখান থেকে নিতে হবে। স্যার অবভিয়াসলি পিএম তো এইদিকে কাজ করবে গো, হ্যাঁ এটাই তো পিএম, হ্যাঁ সাউথ থেকে নর্থের দিকে। এই দূরত্বটা আর এটা 12, তার মানে এটা এল, এটা এল। এখন আমায় বল এই পি বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বার করতে চলেছি। এই পি বিন্দুতে, এই পি বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্র বার করি, প্রথমে বল আমাকে এই ডিসটেন্সটা কত। এটাকে জয়েন করতে পারবো, এটাকে জয়েন করতে পারবো, ইয়েস স্যার। তাহলে এটা কত হবে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, হ্যাঁ স্যার। এই যে এটা এল, এটা আর, তার মানে এই ডিসটেন্সটাও কত হবে একইভাবে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবার এর জন্য তড়িৎ এই চৌম্বক ক্ষেত্র হবে এখানে পি বিন্দুতে কোন দিকে, নর্থ পোল মানে বাইরের দিকে। চলো বাইরের দিকে করো, বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র, বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র এই রকম। আর এর জন্য কি হবে এই দিকে হবে নেগেটিভ, নর্থ পোল সাউথ পোল তো। তাহলে আমি এইটাকে বলছি E1 আর এইটাকে বলছি E2। স্যার দুজনেরই চৌম্বক মেরু শক্তি কি সেম, ডিস্টেন্সও সেম, তার মানে E1 সমান E2 হবে। এখন এইটা আর এইটা সমান মানে কি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও কত হবে থিটা, সমদ্বিবাহু। আচ্ছা এইটা যদি থিটা হয় তুই আমাকে বল এইটা কি হবে থিটা, থিটা হবে না হবে না একান্তর কোণ। আচ্ছা এইটা যদি থিটা হয় এটা অনুরূপ কোণ থিটা হবে। তাহলে E2 দুটো কম্পোনেন্ট হবে, E2 একটা কম্পোনেন্ট, E2 একটা কম্পোনেন্ট এইদিকে E2 cos থিটা, আর একটা E1 এর এইদিকে কম্পোনেন্ট E1 cos থিটা। এইদিকে হবে E2 sin থিটা, এইদিকে হবে E2 এই E1 sin থিটা, তাই নয়? এই যে পি বিন্দু এটা কি E2 sin থিটা, হ্যাঁ স্যার। এটা কি E2 cos থিটা, E2 cos থিটা। এটা কি E1 cos থিটা, এটা কি E1 sin থিটা। তুই আমাকে বল সিন্স E1 আর E2 সেম, এরা দুজন এলিমিনেট করে দেবে। নেট ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হলো এইদিকে, তার মানে ই নেট কোন দিকে, ই মোট কোন দিকে, ই মোট হচ্ছে এইদিকে, এটা হচ্ছে ই মোট। সেই একই হচ্ছে ওইখানেও দেখ ই মোট তড়িতের ক্ষেত্রে কি ই মোট আর পিএম কি ছিল অপোজিট ডিরেকশন, এখানেও তাই। এইখানে এই ই মোটটা আসবে, আমি আর প্রমাণ করে দেখাচ্ছি না কারণ সেম টু সেম। ই মোট সমান হবে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই ইন্টু পি এম দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক বাই
আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দা পাওয়ার 3/2 এটা হতো। এবার যদি কাকার স্পেশাল চা, যদি আর মাছ গ্রেটার দেন এল হয় তবে তবে এটাকে বিষুব অবস্থানও বলে। ই বিষুব অবস্থানে তখন এটা হয়ে যাবে μ0/4 স্যার এল এর জায়গায় 0 আর টু দা পাওয়ার কিউব pm/2 আর কিউব। তার মানে কি পেলুম স্যার? তার মানে পেলুম ই অক্ষস্থিত বিন্দুতে, অক্ষস্থিত বানান লিখেছি দেখ, ই অক্ষস্থিত সমান 2 টাইমস অফ ই বিষুব অবস্থান। সেখানেও তাই ছিল, এখানেও তাই হয়েছে। সেম টু সেম জিনিস চলছে। এবার সেখানে কি করেছিলাম, যে কোনো বিন্দুতে, এখানেও যে কোনো বিন্দুতে কি হবে, এখানে যে কোনো বিন্দুতে হবে ই নেট, যে কোনো বিন্দুতে, এখানেই লিখে দিচ্ছি, যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে সেটা ই মোট হবে, ই মোট সমান μ0/4 ইন্টু 1/r³ √3 cos স্কয়ার, সরি এটা pm হবে, pm/r³ 3 cos স্কয়ার থিটা প্লাস 1। মনে পড়ছে? আর এইখান থেকে যে অ্যাঙ্গেলটা সে tan phi সমান হবে হাফ tan থিটা। আমার ফর্মুলা লাগবে, আর কিচ্ছু লাগবে না, বইটা শুধু একবার রিডিং মেনে নিবি, না রিডিং মারলেও হবে, কারণ তুই তড়িতের ক্ষেত্রে যা পড়েছিস চৌম্বকের ক্ষেত্রেও তাই। সেই চৌম্বক ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে ক্রিয়াশীল টর্ক দ্বিমেরুর জন্য মনে পড়ছে? এবার দেখবো চৌম্বক ক্ষেত্রে ক্রিয়াশীল টর্ক। ওইখানে তড়িৎ ক্ষেত্রে স্থিতিশক্তি বা কার্য একটা দ্বিমেরুকে দ্বিপৃক্ষ করতে গেলে এইখানেও তাই, সেম টু সেম জিনিস পড়বো। চলো তাড়াতাড়ি নাও, দেখ সেম জিনিস। ওইখানে তড়িৎ ক্ষেত্রে কি দেখেছিলাম, তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, এখানে চৌম্বক ক্ষেত্রে সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। স্যার এটা সুষম চৌম্বক ক্ষেত্র আমি এইদিকে নিয়েছি, সুষম চৌম্বক ক্ষেত্র বি। স্যার এইটা 12, এটা থিটা অ্যাঙ্গেলে আছে, তখন এই টর্ক কত হতো? টর্ক হতো pm/b sin থিটা, তাই হতো নি? ওখানে হতো কি pe sin থিটা, এখানে কি pm/b sin থিটা, সেম টু সেম। স্যার টর্ক ভেক্টর, সো টর্ক ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ pm ক্রস b ভেক্টর, দুটোই ভেক্টর। যেমন ধর এখানে pm কোন দিকে কাজ করছে, pm কোন দিকে কাজ করবে, pm তোর কাজ করবে এই দিকে, pm এই দিকে, s থেকে n পোলের দিকে, দিস ইজ pm ভেক্টর। pm আর b তাকে ক্রস করলে কি হয়ে যাবে, টর্কের ডাইরেকশন পেয়ে যাবে। এবার একে বিক্ষিপ্ত করতে কৃতকার্য হবে, সেই মনে পড়ছে কৃতকার্যের রাশিমালা। চৌম্বক ক্ষেত্রে সুষম চৌম্বক ক্ষেত্রে, হ্যাঁ আমি আর লিখলুম নি, সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চৌম্বক দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য, যেটা কৃতকার্য হবে সেটাই কি স্থিতিশক্তি। সেটা কত হতো, কৃতকার্যের রাশিমালা কি হতো, -pm/b cos থিটা, মানে এই W সমান ছিল -pm.b। সেম ভাবে এটাই স্থিতিশক্তি রাশিমালা কত হবে, স্থিতিশক্তি সেটা হচ্ছে u is equal to -pm/b cos থিটা, সেম টু সেম, বারংবার বলছি। তবে হ্যাঁ স্যার টর্ক আর কার্য দিয়ে কোশ্চেন তোকে দেয়, নিউমেরিক্যালস দেয়, বোঝা গেছে?
বোঝা গেছে? খালি এখানে ডট আর এটা ক্রস। টর্কের জন্যই তো ঘুরবে রে, এরকম টর্কের জন্যই ঘুরবে। যেমন এইদিকে ফোর্স কোন দিকে লাগবে, এই দিকে, আর এর জন্য ফোর্স এইদিকে, সেম অ্যামাউন্ট অফ অপোজিট ফোর্স, তখনই কি করে দেবে, টর্ক প্রডিউস করবে। যা পড়েছিস তীর্থরিতে তাই এইখানে সেম টু সেম। কি কোশ্চেন বলছে স্যার? ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, বোর্ডে আসার মতন কোশ্চেন। চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে ঝোলানো একটি চুম্বক শলাকাকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য এত হয়, এত কৃতকার্য লাগে। শলাকাটিকে এই অবস্থানে রাখার জন্য কত টর্ক লাগবে, মানে তোকে টর্ক বার করতে হবে। কার্য তোকে বলে দেওয়া আছে কত, √3 নিউটন। এখন তুই যে কার্যটা করলি, আমি যে ফর্মুলাটা লিখলুম ডাব্লিউ সমান PM বি কস থিটা, তো ওটা লিখতে হয় cos θ1 মাইনাস cos θ2, কারণ কোথা থেকে কোথা ভ্যারি করছে সেই অ্যাঙ্গেলটা থাকে না, আরে সাইন থিটা ডি থিটা ছিল, তো সেইটা টর্কের জন্য সাইন থিটাটা আসবে, তার ইন্টিগ্রেশন করতে হবে কোথা থেকে কোথা, θ1 থেকে θ2। আচ্ছা স্যার, তো এইটা মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিয়েছি, তার মানে এইখানে তুই বল ডাব্লু, ডাব্লু তোকে বলে দেওয়া আছে, ডাব্লু যদি বলে দেওয়া থাকে √3 ইজ ইকুয়াল টু PM বি কস থিটা। প্রথমে কোথাও ছিল সমান্তরাল মানে 0, cos 0 কত 1 মাইনাস cos θ2 মানে cos 30, cos 30 ভ্যালু কত হাফ, হাফ cos 60 হাফ, সরি 30 বলে ফেলেছি কিন্তু কি 60, স্যার অঙ্কে কাঁচা। আচ্ছা এইখান থেকে 2টা গুণ হবে, এটা তো হাফ হবে, তার মানে দিস ইজ 2√3 ইজ ইকুয়াল টু PMB। হ্যাঁ স্যার, টর্ক সমান কি ছিল, টর্ক সমান ছিল হচ্ছে PM বি সাইন থিটা, তাই নয়? এটাই তো ছিল। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু PMB এর মান পেয়ে গেছি কত, 2√3 ইন্টু সাইন 60, সাইন 60 মান কত √3/2, ঝপাং ঝপাং এপাং ওপাং ঝপাং 3 নিউটন মিটার, 3 নিউটন মিটার, অপশন বি। হয়েছে? হয়েছে স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দিন পড়বো হচ্ছে, আজকে সব দণ্ড চুম্বকের জন্য দেখবি, নেক্সট দিন কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য আমাদের চৌম্বক দ্বিমেরু ভ্রামক, কারেন্ট ক্যারিং ওয়্যার তো চুম্বক, তার জন্য তো চুম্বক দ্বিমেরু ভ্রামক হবে, সে আবার ইলেকট্রন গোল গোল করে ঘুরবে, এই জিনিসগুলো নেক্সট দিন দেখবো। ঠিক আছে, এখান পর্যন্ত পড়ে এসো।